নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বে রিভিউ আমি শুরু করছি। এদিকে তো মানে দীপা বলে আর কি যে কোনোভাবেই আমার আর সেটা করা সম্ভব নয়, মানে অলির সাথে কথা বলা বা তাদের সাথে থাকা, কারণ অলির যে দুর্ব্যবহার দীপার প্রতি সেটা আর কমবে না। তো এদিকে তখন দীপার কাকিয়ে বলে যে তুমি তো ভালোই দেখছি নির্বাসনে আছো। তখন সাক্ষ্যদীপ আসে কিছু বলার জন্য দীপার হয়ে, যে দেখুন আপনারা এইভাবে বলতে পারেন না, ওনার বন্ধু হয়ে আমি ব্যাস। তখনই কাকিয়া বলে, মিস্টার সরকার, আমি কি আপনার সাথে কথা বলছি? হ্যাঁ, জায়গাটা হয়তো আপনার, কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে মানে ফ্যামিলি ফ্যামিলি আমরা কথা বলি। তখন সাক্ষ্যদীপ চুপ করে যায়। দীপা বলে, স্যার আমরা কথা বলে নিচ্ছি। জয় তখন বাইরে গাড়ি ডাকতে চলে যায়। এদিকে কাকাই তখন কাকিয়ার হয়ে সাক্ষ্যদীপের কাছে ক্ষমা চায় আর বলে যে চলো এবার এগোনো যাক। তখন সেই সময় চারু আসে। দীপা বলে, চারু এসো, আমি এখানে সবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। তখন চারুকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তখন কাকাই বলে, তুমি কি সূর্যকে কোনোভাবে চেনো? তখন সাক্ষ্যদীপ বলে, হ্যাঁ অবভিয়াসলি, উনি চিনবেন না? ওনার সাথে তো মিস্টার মানে ডক্টর সূর্য সেনগুপ্তের বিয়ে হওয়ার কথা চলছে। তখন এটা শুনে সবাই অবাক হয়ে যায়। অ্যান্ড আই এম নট রং, উনি মাঝে মধ্যেই ডক্টর সূর্য সেনগুপ্তের বাড়িতে গিয়ে থাকেনও। আর এগুলো শুনে তো সবাই অবাক হয়ে যায়। ওনার মেয়েকে নিজের মেয়ে বলেই মনে করেন, এমনকি ডক্টর বাবুকে খুব হেল্পও করেন উনি। সাক্ষ্যদীপ বলে, আমি কি খুব ভুল করলাম, ভুল বললাম নাকি? তখন দীপার মা বলে, মা গো মা, তাহলে কি আমার মেয়েটা এতক্ষণ ধরে শুধু শুধু কথা শুনছিল নাকি? তখন কাকিয়ার মাথা নিচু হয়ে যায়। ছেলে তো আপনাদের ভালোই আছে দেখছি, সূর্য একেবারে চকচক করছে। কিছু মনে করবেন না, আপনাদের ছেলে মনের মতো মানুষ খুঁজে নিতে কিন্তু বেশি সময় নষ্ট করে না। দীপার মা বলতে থাকে, আমার মেয়ে কিন্তু কাউকে বিয়ে করবে বলে এখানে নিয়ে এসে দাঁড় করায়নি। দীপার মা চারুকে বলে বলে এই মেয়ে, তুমি সে ছেলেকে পটালে কি করে? হ্যাঁ। দীপা বলে, মা ওর কোনো দোষ নেই। বলে, না 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 মা না, তুমি থাকতে ওর দোষ কি করে হয় বলো? পৃথিবীতে সব দোষের ঠেকা তো তুমি নিয়ে বসে আছো। এখানে যা কিছু হয়ে যাক না কেন, আঙুল তো তোমার দিকেই উঠবে। দীপার মা কিন্তু এবার ছেড়ে কথা বলে না, আর যা কথা বলছে প্রত্যেকটা উচিত কথা বলছে। কাকি আর তো মুখ পুরো চুপ। সব তোমার দোষ মা, তোমার কপালের দোষ মা, মেয়ে মানুষের কপাল বলে কথা। কাকাই কাকিয়া তখন সেখান থেকে চলে যায়। এদিকে তো চারু কাঁদতে থাকে। দীপা বলে, তুমি প্লিজ মায়ের কথায় কিছু মনে করো না। বলে, তুমি কাঁদছো কেন? বলে, আমার মা বাবা বিদেশ থেকে আসতে চাইছে আমাদের বিয়ের জন্য, তার আগে এঙ্গেজমেন্টও করতে চাইছেন। তখন বলে, বা এটা তো খুব ভালো খবর। দীপা বলে, পারবো না এসজি, আমি এটা কিছুতেই পারবো না করতে। তুমি থাকতে আমি অলির মা হতে পারবো না এসজি। আজকে জয়ী ও সত্যি কথা বলেছে। বাচ্চা মেয়ে, কিন্তু মুখের উপরে ও আমার ভুলটা ধরিয়ে দিয়েছে। নিজের মা থাকতে অন্য কেউ মা হতে পারে না এসজি, এইভাবে বলতে থাকে চারু। এবার তুমি বলো আমি কি করে বিয়েটা করি? এস যত না স্ত্রী চাই তত চাই অলির মাকে। এবার বলো আমি কি করি? এটা শুনে তো দীপার মা একটু অবাক হয়। চারু বলে, বলো আমি কি করে পারবো? দীপা বলে, পারবে। মা মা হওয়ার জন্য জন্ম দিতে হয় না চারু। এই যে আমার মাকে দেখো, উনি ছুটে এসছেন আমার জন্য, উনি কিন্তু আমাকে জন্ম দেননি। তাই বলছি তুমিও ঠিক পারবে। চারু তখন চলে যায়। এদিকে তো অলি কোনো কিছু না খেয়ে বসে আছে। সূর্য বলে, মুখটা তো একদম শুকিয়ে গেছে, কিছু খাবি নাকি মা? কিছুই কথা বলে না। বলে, কি হয়েছে বলতো? আচ্ছা বিকেলবেলা মুভি? তাও না, কি করবি বলতো? তুই দেখ, এইভাবে দেখতে কি তোকে ভালো লাগে? আমি তো তোর জন্য সবকিছু ফেলে এখানে পড়ে রয়েছি, বল, বাড়িতে বসে রয়েছি, তাও যদি তুই এরকম করিস। এরপর চারু আসে। সূর্য বলে, এই তো চারু এসছে। তখন বলে, এভরিথিং ইজ ফাইন, কিছু হয়েছে চারু? তখন বলে, বাবা মা আসছেন বিদেশ থেকে আমাদের বিয়ে ফাইনাল করতে। এটা শুনে তো অলি একদম লাফিয়ে লাফিয়ে খুশি হয়ে যায়, আর সূর্য তো অবাক হয়ে যায়। অলি তখন খুশি হয়ে ওপরে চলে যায়। চারু তখন সূর্যকে বলে, আমি জানি তোমার কষ্ট হচ্ছে। আসলে আমি ফোনে বাবা মাকে নাও বলতে পারিনি, ওরা আসছে। আমি জানি এসজি ছাড়া তোমার লাইফে আর কারোর জায়গা নেই আর হতেও পারে না। ওরা আসুক, তারপর আমি সবটা বলে দেবো। সূর্য বলে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি তো তোমার বাবা মা এখানে আসবে এটাই তো স্বাভাবিক, কিন্তু আমার নিজেকে খুব বড় অপরাধী বলে মনে হচ্ছে। আমাকে করুক, আমাকে ওরা দোষারোপ করুক, যা খুশি করুক, আমি মেনে নেব, কিন্তু তুমি ঠিক থাকো। এদিকে দীপার মা বলে, মা তুই এইভাবে নিজের জায়গাটা, বলে আমার জায়গা ছিলই বা কোন দিন মা? বলে, দেখিস যেই মেয়ে আজকে তোকে দুধছাই করে দূরে সরিয়ে দিচ্ছে, একদিন সেই মেয়েই তোকে মা মা বলে কাছে টেনে নেবে। আর মা তো মাই হয়। বলে, হ্যাঁ। দীপাও বলে, মা তো মাই হয় মা, আর মায়েরা চায় যে সবসময় তাদের ছেলেরা মেয়েরা যাতে সুখে শান্তিতে থাকে, হাসি খুশি থাকে। আর চারুর সাথে আমার মেয়েটা ভালো থাকবে, আমি ওই জন্য ওটাই চাই যে চারু ওর মা হয়ে থাকুক। এদিকে দেখা যাচ্ছে সূর্যদের বাড়িতে কেউ এসেছে, কলিং বেল বাজাচ্ছে। চারু চলে যায় খুলতে। সূর্যের কাকাই কাকিয়া এসেছে। সূর্য তো তাদেরকে দেখে খুবই খুশি, জড়িয়ে ধরে কাকাইকে। কাকিয়ার কেউ আশীর্বাদ নাই, বলে, কেমন আছো তোমরা সবাই? সবাই দুজনে দেখে তো সূর্যকে দেখে ওরাও খুব খুশি।
বলে যে বাবা মা আসেনি। কাকে বলে না ওরা আসেনি, আসবে পরে। বলে মা মা করে কাঁদতে থাকে তখন সূর্য। কাকিয়া বলে দিদিভাই তো সবসময় বলতে থাকে এত কিছু করে আমি সংসারটা ধরে রাখতে পারলাম না। মা মা বলে সমানে কাঁদতে থাকে সূর্য। বলে চিন্তা করিস না, এই তো আমরা চলে এসেছি, মা বাবাও চলে আসবে দেখবি। এদিকে তো চারুর সাথে যখন পরিচয় করাতে যাবে সূর্য, তখন চারু বলে আমি জানি ওরা তোমার কাকা কাকিমা, আমার পরিচয় হয়েছে। তখন বলে কিভাবে? তখন কাকিয়া বলে আমরা বিগ বঙ্গে গেছিলাম দীপার সাথে দেখা করতে। তখন সূর্য মনে মনে বলে তাহলে কি চারু ওখানে গিয়েছিল দীপাকে সবটা বলতে? চারু তখন মনে মনে বলে আমি কি বলে দেবো যে আমি এসজি কে বলতে গেছিলাম যে বিয়েটা আমি করতে চাই না। আর ভেতর থেকে অলি সবটা দেখছে শুনছে। এদিকে কাকাই সূর্যকে বলছে যে প্লিজ তুই কি আবার ডিভোর্স দিয়ে বিয়ে করবি? বলে না 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 কাকাই না। বলে যে চল না আবার আমরা সবাই একসাথে থাকি, তোরা আবার এক হয়ে যা না। এদিকে তো অলি সেই কথাগুলো শুনে মোটেও ভালো লাগে না। সূর্য বলে কাকাই প্লিজ তুমি এখন এইসব কথা বলো না। বলে কেন? তুই আমাকে কেন থামাচ্ছিস? কাকে ভয় পাচ্ছিস তুই? কি হয়েছে বল? বলতে থাকে কাকাই। চল না আবার আমার সবকিছু আগের মতো করে দিতে ইচ্ছা করছে, চল না সবাইকে দেখে মনে হচ্ছে যেন আমরা সবাই ঠিক মতো আছি, চল না সবাই আমরা আবার একসাথে থাকি। কাকিয়া এদিকে চিৎকার করে বলে যে দীপা এই বিয়েটা টিকিয়ে রাখতে চায় না। সূর্য একা কি করে এই বিয়েটা রাখবে? কাকিয়া বলে আমরা তো এইসব কথা বলতে আসিনি, তাহলে তুমি কেন এইসব কথা বলছো? বলে না তখন মনে হয়নি, এখন মনে হচ্ছে তাই বলছি। সূর্য বলে প্লিজ তোমরা এই সমস্ত কথা বলো না। বলে কেন বলবো না? কাকাই তখন আবারও বলতে থাকে তুই প্লিজ, তুই আর দীপা সোনা সবাই মিলে এক হয়ে যায়, একসাথে থাক। তখন অলি বেরিয়ে এসে চিৎকার করে ওঠে না। এরপরে কাকিয়া অলির কাছে গেলে কাকিয়াকেও ঝিটকা মেরে ফেলে দেয়। বলে যে কি করছো তুমি অলি? তুমি কি ভদ্রতা সভ্যতা শিক্ষা দীক্ষা সব ভুলে গেছো বাড়ির বাইরে এসে? সূর্য চিৎকার করতে থাকে। আর অলির এই বিহেভিয়ার দেখে তো কাকিয়া কাকায় সব মানে সবাই অবাক হয়ে যায় আর কি। কাকিয়া বলে অলি বলছে কেন ও নিজেকে? ও তো আমাদের সোনা। সূর্য বলে আমি তোমাদেরকে বললাম এই সমস্ত কথা বলো না। তখন অলিকে বলে অলি কাম ডাউন, নিজেকে শান্ত করো আর এরকম ব্যবহার করো না, চুপ করে থাকো। কেউ তোমাকে সোনা বলবে না, সবাই অলি বলবে। তখন কাকিয়া কাকাইকে বলে অলি সোনার তো এরকম হয়েছে এর আগেও। অলি বলতে থাকে ওদেরকে কেন এসছো তোমরা এখানে, কেন এসছো? আমরা তো একসঙ্গে থাকি না, তাহলে কেন এসেছো? তখন সূর্য বলে তুমি চুপ করে থাকো, কোনো কথা বলো না। দিয়ে অলি আবারও কেমন করতে থাকে। এদিকে কাকাই বলে তুই তো ছোট দাদুকে ভালোবাসবি না? বলে না তোমরা চলে যাও এখান থেকে, চিৎকার করতে থাকে অলি। তখন কাকিয়া বলে আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে, চলো চলো এখান থেকে চলো। তখন সূর্য বলে প্লিজ তোমরা এখান থেকে যাও যাও, দেখো ওর অবস্থাটা ঠিক নয়, প্লিজ যাও। এরপরে কাকাই কাকিয়া চলে যায়, সূর্য তখন অলিকে সামলাতে থাকে। সূর্য বলে সবাই চলে গেছে, কেউ আসবে না, কেউ তোমাকে ওই নামে ডাকবে না, তুমি ভালো থাকো, তোমার কিছু হয়ে গেলে বাবা কি নিয়ে থাকবে, তোমার সব কথা শুনবো আমি, বলতে থাকে সূর্য। এদিকে দেখা যাচ্ছে সাক্ষ্যদীপ তার রেস্টুরেন্টে কাজ করছে ল্যাপটপে, আর বিক্রম এখানে কিছু চিঠি নিয়ে এসেছে। তখন দীপার নামে চিঠি দেখে তো বিক্রম একদম চিৎকার করে ওঠে। সাক্ষ্যদীপ বলে কি হচ্ছে আসতে? বলে হ্যাঁ হ্যাঁ স্যার। দিয়ে আবারও দীপাকে চিৎকার করে ডাকতে থাকে। তখন দীপা আসে, বলে দেখো দেখো দিদিভাই তোমার নামে চিঠি এসছে, মনে হয় ওই কন্টেস্ট থেকে এসেছে। দীপা খুলে দেখে হ্যাঁ তাই তো, ওই ইভেন্ট কন্টেস্ট থেকে এসছে। দীপা বলে আমরা ওখানে স্টল দিতে পারবো, এমনকি উপার্জনও করতে পারবো। এ তো খুব ভালো হলো। দীপা তো শুনে খুশি হয়ে যায়। সাক্ষ্যদীপ তখন বলে আপনি নিজের কথা ভাবুন, আপনি এত কিছু কি করে সামলাতে পারবেন? বলে আমি ঠিক পারবো, মায়েরা সব পারে, ঘর সামলায়, অফিস সামলায়, বাড়ি সামলায়, বাচ্চাদের সামলায়, হাজবেন্ডকে সামলায়, চাকরি করে, সবই করে। মেয়েদের প্রথম ট্রেনিং স্কুল না বাড়িতেই হয়ে যায়। দীপা বলে যে আমরা অনেক টাকা উপার্জন করতে পারবো এখান থেকে, কত লোক আসবে কন্টেস্টে, আর আমরা আপনার মেয়ের চোখের অপারেশনের জন্য টাকাও জোগাড় করতে পারবো, আর এদিকে বিংবংকেও বাঁচাতে পারবো। সাক্ষ্যদীপ বলে এই ইভেন্ট অর্গানাইজারের নামটা দেখেছেন আপনি? বলে না তো। বলে দেখুন একবার। তখন দেখা যায় চারুর নাম, চারু সান্যাল। বলছে যে আপনি যাবেন এরপরেও? তখন দীপা বলে আমি যাব। দীপা বলে স্যার এত লজ্জার কিছু নেই, চারু অর্গানাইজার, কিন্তু ট্যালেন্ট তো আমাদের। আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারলাম কিনা সেটা বেশি ইম্পর্টেন্ট, কে অর্গানাইজ করলো, কার মাধ্যম দিয়ে কাজটা পেলাম সেটা বেশি ইম্পর্টেন্ট নয়। আর আমরা তো পোস্টার দেখে এটা করেছিলাম, আমরা তো জানতাম না যেখানে চারু আছে। আর আমি এটা জানি যে চারু জেনে শুনে কখনো আমাদেরকে অপমান করবে না, কারণ ও ওরকম মেয়েই নয়। তা না হলে আমি আমার মেয়েকে আর স্বামীকে ওর হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতাম না। দীপা বলে স্যার আপনার মেয়ে দৃষ্টি ফিরে পাবে, আমি ওর জন্য সবকিছু করতে রাজি আছি। বিক্রম তখন কাঁদতে থাকে, বলে তুমি স্যারের মেয়ের জন্য এত কিছু করছো না, আমি মনে হচ্ছে যেন স্যারের মেয়ে নয়, তোমার নিজের মেয়ে। এদিকে দেখা যাচ্ছে জয়ী বসে বসে অলির কথাগুলোই ভাবছে, আর এদিকে কলিং বেল বাজছে, দুবার কলিং বেল বাজে। সাক্ষ্যদীপের মা বাড়িতে নেই। বলে যে সই তো বাড়িতে নেই, দিদি কোথায় গেল, দিদি বলে ডাকতে থাকে, কিন্তু কারো সাড়া পায় না। তখন নিজেই গেটের দিকে যায়। এদিকে অলরেডি দেখা যাচ্ছে ভেতরে মিশকা ঢুকে পড়েছে। বলে কে? তখন মিশকা বলে আমি। বলে কে আপনি? বলে গলাটাও কেমন চেনা চেনা লাগলো, মনে মনে ভাবতে থাকে। এরপরে মিশকা বলে মুঝে ডক্টর সাহেব নে ভেজা है। বলে কোন ডক্টর সাহেব? এই বলে মিশকা বলে চলো মেরে সাথ, বলে ওর হাত নিয়ে টানাটানি করতে থাকে। আর এদিকে জয়ী তো কিছুতেই যাবে না।
এদিকে মিশকা মনে মনে ভাবছে, তাহলে কি এই রূপা নয়? এ তো আমাকে চিনতেও পারছে না, আর এ তো আলাদা পরিচয় দিচ্ছে দেখছি। বলে যে মুঝে ডক্টর সাহেব ने भेजा है। বলে ডক্টর সাহেব কা পাতা নেই, পাপা ने भेजा है। বলে এ তো সূর্যের মেয়ে নয়, এ তো সূর্যকে বাবা বলছে না। তাহলে কি আমাকে চিনতে ভুল হলো? মিশকা এমনটাই ভাবতে থাকে। জয়ী যে অন্ধ সেটা এখনো সে বুঝতে পারেনি। বলে আমাকে দেখে তো কিছু বলছে না, কিন্তু কোনো প্রমাণ রাখা যাবে না। এদিকে জয়ী মিশকার হাতটা ধরে নেয়, বলে যে আপনি মিথ্যা কথা বলছেন, কে আপনি? মিশকা তখন মনে মনে ভয় পেয়ে যায়, বলে ও গড, এ কি আমাকে ধরিয়ে দেবে নাকি? আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।